হ্যালো আসসালামু আলাইকুম, মাই নেম ইজ ইয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভিডিওটি হচ্ছে কিনে তো আপনারা সবাই মিলে বুঝে গেছেন থাম্বনেল এবং টাইটেল দেখে। আজকে ভিডিওটি হচ্ছে মেইনলি আচ্ছা পরে বলছি। তো আজকে সাইনিং আজকে ভিডিও, আর আজকে আমার সাথে আছে রিয়ামণি। রিয়ামণি এখন ঘুম থেকে উঠলো। এখন এখন না, ও অনেক আগে ঘুম থেকে উঠছে। আমি উঠছি দেরি করি। আমি হচ্ছে 12টার দিকে ঘুম থেকে উঠছি। এখন সম্পূর্ণ 12টার দিকে উঠলাম। যেমন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পর আপনার সাথে দেখা হচ্ছে। আর রিয়ামণির প্রচুর ঠান্ডা লেগেছে, ওর প্রচুর ঠান্ডা লেগেছে, তাই কম্বল গায়ে দিয়ে সুইটার গায়ে নেয়, সুইটার গায়ে না নিয়ে ও ঠান্ডার মধ্যে বসে আছে। তো চলুন খাওয়া দাওয়া আপনার সাথে আবার দেখা হচ্ছে। আর কালকে ভিডিওটি ছাড়তে একটু না মেলায় লেট হয়েছিল। কালকে মানে এক্সপোর্ট দিলাম, এক্সপোর্ট দিতে যে দেখছি কয়টা বাজে। আমি এক্সপোর্ট দেখি 8:30টায়, ওইটা এক্সপোর্ট শেষ হয়েছে 9:30টায়। আপলোড দিলাম, আপলোড দিতে সময় লাগছে হচ্ছে 12:30টায় আপলোড হয়েছে। তাই কালকে একটু ভিডিওটা দিতে দেরি হয়েছে। অবশ্যই আপনারা ওই ভিডিওটা যে দেখে নেবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। এই হচ্ছে আমার অ্যাকোয়ারিয়ামের অবস্থা, খুবই সুন্দর। এই তো খুবই সুন্দর আছে, সব জেব্রা 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 সব রকমের মাছ আছে। আজকে আরো সব রকমের মাছ আসবে ইনশাআল্লাহ, চিন্তা করছি। খুবই সুন্দর সুন্দর মাছ আছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন, আর এখন হচ্ছে পাম্পটা অন করে দেবো। তো এই ছিল আমার অবস্থা, অ্যাকোয়ারিয়ামের অবস্থা। তো চলুন, এখন হচ্ছে আসলাম বারান্দায়। আর আজকে আবহাওয়া খুবই সুন্দর। আর এটা বাসার পিছের অবস্থা। এই তো এটা হচ্ছে বাসার পিছের অবস্থা। আর আমি বারান্দায় এসে দাঁড়িয়ে আছি। আর আজকে আবহাওয়াটা হালকা ঠান্ডা, বেশি ঠান্ডা বলবো না, কিন্তু গলাটা বসে গেল। কালকে দিনটা প্রচুর ঠান্ডা পড়েছিল, তাই ঠান্ডা লেগে গেছে। আরে শব্দ। আর এটা হচ্ছে আবাসিক এলাকা একটা, খুবই সুন্দর। তেরোখাদি এলাকাটা খুবই সুন্দর। আর এদিকে হচ্ছে সব বাড়িঘর, মানে ওদিকেও বাড়িঘর আছে, কিন্তু ওইদিকে ফাঁকা ফাঁকা জায়গা, মানে জমি জন্য হাউজিং এর কাজ চলছে। আর নিচে সব ঝোপঝাড় বলতে এগুলো সব জমি, কিন্তু এগুলো এক একটা জমি, চারিদিকে জমি আর জমি। আর আমি মেনলি এখানে আসলাম হচ্ছে পাখির জন্য। আর যেদিকে কিছু কাজ ছিল সেই কাজের জন্য আসলাম। হয়তো পাখির অবস্থা হচ্ছে এরকম, মানে মানে চারিদিক দিয়ে ঢেকে রেখেছি। এটা হচ্ছে পাখিদের ঠান্ডা থেকে বাঁচার জন্য এটা করে রেখেছি। আর কালকে ভিডিওটি মেলা 27 মিনিটের হয়ে গেছিল, আমি জানিও না এত হলো কিভাবে। আর আমি প্রত্যেকদিন 15 থেকে 16 মিনিটের ভিডিও করি, বেশি ভিডিও করি না, কারণ সবাই দেখতে একটু বোর হয়ে যায়। আর আজকে ভিডিওটিতে মেনলি হচ্ছে এটা চ্যালেঞ্জ দিয়ে, তো চ্যালেঞ্জটা আপনারা দেখতে পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আর পাখির অবস্থা আপনি একবার দেখাইনি, চলুন। আর এখানে পাখি আছে, পাখিরাও ঠান্ডায় কাঁপছে তো প্রচুর। আর ভিতরে দেখালাম না, কারণ নোংরা হয়ে গেছে প্রচুর। এটা তুলে দিই, প্রচুর ভিতরে নোংরা হয়েছে। এখন আমি ভিতরে যাবো, দিয়ে গোসল করবো, দিয়ে চ্যালেঞ্জটা খেলবো। এতক্ষণ আমরা কিছুটা আগে নাস্তা করলাম, সকালের নাস্তা না, একটু কিছু খেলাম, খিদে লাগছিল। আর তার মধ্যে চলে এসেছে আয়েশা বাবু। আয়েশা কেমন আছো? ও আয়েশা জোরে বলছে, তাই এই ক্যামেরা কিন্তু মাইক্রোফোনটা খুবই কি বলে লো এফ। আর এটা আমি এক্সটার্নাল মাইক্রোফোন লাগাবো, এটা ব্লগিং সেটআপ করবো। আমি যদি একটু হালকা অসুস্থ থেকে ঠিক হওয়ার পর, আমি মানে ভালো হওয়ার পর আমি অবশ্যই মাইক্রোফোন, ব্লগিং কেস, তারপর হচ্ছে স্ট্যান্ড সবকিছু ঠিক করবো। তো লাইট লাগাবো, যেহেতু আমি লাইট দিয়ে ভিডিও করছি দিনের বেলা, কারণ এটা হচ্ছে লাইট নাই, লাইট না হওয়ার কারণে এরকম হচ্ছে। আয়েশা তুমি কেমন আছো? কালকে আসনি কেন? কালকে আসছিল। কালকে তুমি আচ্ছা, আজকে চ্যালেঞ্জটা কিনে জানো? বলতো কিনে চ্যালেঞ্জ আজকে হচ্ছে কি চ্যালেঞ্জ? কালকে প্র্যাঙ্ক ব্লগটা যারা দেখেননি, আয়শা কিন্তু কালকে কেঁদে ফেলেছিল। কালকে প্র্যাঙ্ক ব্লগটা যারা দেখেননি অবশ্যই যে একটু কষ্ট করে দেখে আসবেন কালকে ভিডিওটা। তো চলুন আজকে মেনলি আজকে আবার আরেকদিন আমরা খেয়েছিলাম লেবু, মানে আস্ত লেবু খেয়েছিলাম একটা। আর আজকে ভিডিওতে থাকবে 1 গ্লাস লেবু এবং টক লেবু শরবত, যে খেতে পারবে তার জন্য পুরস্কার আছে আগামী ভিডিওতে। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। আজকে তুমি কি রেডি? রিয়ামণি? হ্যাঁ রেডি আমি। তো রিয়ামণি রেডি আছে, দুইজন রেডি। আমি আজকে হালকা পাতলা চ্যালেঞ্জ করবো ওদের সাথে, চলুন করা যাক। এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4K 30 FPS ভিডিও হচ্ছে। এটা 4K আলট্রা এইচডিতে ভিডিও করতে পারবে। আর এই ক্যামেরাটা কোয়ালিটি খুবই ভালো, তো মাইক্রোফোনটা খারাপ।
মাইক্রোফোন কোন অ্যাকশন ক্যামেরায় ভালো হয় না, অ্যাকশন ক্যামেরা লাগে মাইক্রোফোনের জন্য, মানে অ্যাকশন ক্যামেরার জন্য মাইক্রোফোন অনেক দরকার। আর এই তো সবাই এই গুটিটা কোথায় দেখেন আপনার গুটিটা। তো তো গাইস আমি নিয়ে নিয়েছি এক গ্লাস না এটুক লেবুর শরবত লেবুর রসটা নিয়েছি। কোনো চিনি নাই, কোনো কিছু নাই, কোনো চিনি নাই, আমার ঠান্ডা লেগেছে একটু। কোনো চিনি নাই, কোনো লেবু কোনো লবণ নাই, শুধু লেবুর রস এমনি। আর আরেকবারকার রিয়াকশন ভিডিওতে আরিশা যে রিয়াকশন দিয়েছিল, খুবই সুন্দর একটা রিয়াকশন দিয়েছিল। আমি এখন সে রিয়াকশন দেবো কিরকম হয়। বিসমিল্লাহ। এটা আমার পুরো খাওয়া সম্ভব না, তাও খাবো দেখি। শেষ। তো এখন তো আমি এতক্ষণ আমার চ্যালেঞ্জ দেখলেন, এবার আরিশা আর রিয়ামনির মধ্যে চ্যালেঞ্জ হবে। তোমরা কি রেডি? চলুন চ্যালেঞ্জ ব্লগটি শুরু করা যাক। রিয়ামনি বসে তোমরা কি সবাই রেডি? আর যারা চ্যালেঞ্জ ব্লগ পার্ট 1 পার্ট 2 দেখেননি অবশ্যই যে দেখে আসবেন। আর যারা আজকে জিতবে তাদের জন্য কি উপহার আছে জানো? বলতে পারবা তাদের জন্য কি উপহার আছে? তার জন্য একটা উপহার দিব, কিন্তু আমি এখন বলবো না, সেটা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। কালকে দিতে পারি, পরশু দিনও দিতে পারি। তো চলুন আজকে ভিডিওটি মানে আজকে চ্যালেঞ্জ ব্লগ শুরু করা যাক। দেখি কে খেতে পারে। আমি 3 উল্টা করা শুরু করবো। 3 আচ্ছা প্রথম দিকে গোনা শুরু করছি। 5 4 3 2 1 গো। দেখি কি আগে খেতে পারে। রিয়ামনি লাস্ট হয়ে গেল আজকে, কারণ হচ্ছে রিয়ামনি ওখানে ফেলে গেছে সব। আমার মধ্যে আইসা খাও। আইসা রিয়াকশনটা দেখবো কিরকম লাগে। আইসা রিয়াকশনটা প্রত্যেকবারের মতো আজকেও ভালো ছিল। এরকম খেয়ে নাও। ওরে আল্লাহ, আইসা রিয়াকশনটা খেয়েছিল। এটা কিন্তু রিয়াকশনটা খুবই ভালো ছিল, কারণ রিয়ামনি আজকে তুমি হেরে গেল। ওর গ্লাস আর আমার গ্লাস দেখো। তুমি তো ফেলে দিয়েছো, আরো তো ফেলিনি। ওর ছিল এটুকু, আমার ছিল এতটুকু। তুমি বড়, ও বড় তাই। আচ্ছা যাও, দুইজনকে গিফট দিব। দুইজনকে না, দুইজন ছোট মানুষ, দুইজনকে গিফট দিব। আর রিয়ামনি আজকে সকালবেলা কি করেছে জানেন? বলবো রিয়ামনি আজকে সকালবেলা আমি ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠে বলছি রিয়াদ ভাই স্ক্রু ড্রাইভার নিয়ে দেখি সকালবেলা 12টার দিকে ঘুম থেকে উঠে দেখি নিচে আমার পায়ের নিচে হচ্ছে গাড়িগুলো সব খুলে পড়ে আছে। আর রিয়ামনি বলছে যে আমি খুলেছি। তো আজকে চ্যালেঞ্জ ব্লগটা এ পর্যন্ত না, সারাদিন তো ডেইলি ব্লগ চলবে। এটাই ছিল আজকে চ্যালেঞ্জ ব্লগ। কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করবেন, আর লাইক সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আর আজকে ভিডিওটি খুব তাড়াতাড়ি তো এখন জোহরের আজান পড়ে গেছে। এখন হচ্ছে গোসল টোসল করবো, খাওয়া দাওয়া পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। তো আজকে ভিডিওটি বেশি বড় করবো না, চ্যালেঞ্জ ব্লগ ডেইলি ব্লগ এই 6টা পর্যন্ত চালাবো। যার পর আপলোড দিয়ে দেবো, সবাই ইনশাল্লাহ 7:30টার মধ্যে দেখতে পাবেন। আজকে আমি যেদিনকে ব্লগ করি সেদিনকে এডিট করে থাম্বনেল বানায় ছেড়ে দিই। আমি কিন্তু কোনো মানে আমি কথা বলতে কি বলবো রে এমনই, এটা আমি একদিনকার ভিডিও আরেকদিন দিন আমি যেদিনকে করি সেদিনকে আমি ছেড়ে দিই ইনশাল্লাহ। এটাই করার চেষ্টা করবো। আইসা কি হয়েছে তোমার? আচ্ছা সরি বাবু। আচ্ছা আইসার কথা কেউ বুঝতে পারে না। আইসা তোমার গ্রাম আছে কোথায় বলো? যশোরে। তুমি বলতে পারো না কেন নিজের গ্রামের বাসা? এখন সামনে বারান্দায় আসলাম, আর রিয়ামন একটু ওদিকে শুয়ে আছে। আর এদিকে আমি দেখাবো নিচের দিকে, এই তো খুবই সুন্দর আছে, রোদ উঠছে। কালকে একদমই রোদ ছিল না, আজকে তাও রোদ উঠছে। আর এদিকে দেখাবো না, কারণ কাপড় চোপড় নেড়ে দেওয়া আছে, তাই দেখাবো না। আর এদিকে কি হচ্ছে জানি না, প্রচুর শব্দ। আর বাস চলাচলের জন্য আরো বেশি শব্দ হচ্ছে। আর রিয়ামনি ওদিকে শুয়ে আছে। আমি এখন হালকা পাতলা কিছু খাবো, দেওয়ার পর চ্যালেঞ্জটা করবো। গোসল আগে করবো ভাবলাম।
আর রিয়ামনি এখানে নাটক দিচ্ছে, আমি এখন নাটক দেখবো, দেওয়ার পর চ্যালেঞ্জটা করবো। আর রিয়ামনি ওর মধ্যে শুয়েছে সকাল থেকে, ওই এত আলসে ওর জীবনে ওখান থেকে বের হয়নি সকাল থেকে, শুধু খাওয়ার জন্য উঠছে, দেওয়ার পর চলে আসছে। তো গাইস আজকের ভিডিও ছিল আজকের ভিডিও না চলবে ভিডিওটা, আর কিভাবে চ্যালেঞ্জ ভিডিও আপনি দেখতে পাবেন। আর রিয়ামনি প্রচুর এতক্ষণ হচ্ছে আমরা একা ছিলাম, খাওয়া দাওয়া করলাম, ঘুমালাম, দিয়ে তারপর আসলো রিয়ামনি। এই তো রিয়ামনি এত ঠান্ডা লেগেছে আজকে, প্রচুর ঠান্ডা আমাদের দিকে। আর আমাদের লাইট ম্যান হচ্ছে আরিশা, লাইট ধরে আছে, আবার ওখানে বসলো তুমি। আর এই তো রিয়ামনি ঠান্ডায় পাচ্ছে না, বেচারাটা রিয়ামনি ঠান্ডায় পাচ্ছে না এখনো। আর এখন হচ্ছে বিকেল যদি কিছু স্পেশাল করতে হবে অবশ্যই দেখাবো তো আপনাদেরকে। তো চলুন আমাদের সাথে থাকুন। আর লাইটটা পড়ে গেছে, তো এটাই। আর এখন হচ্ছে আইসা আসলো কেবল, দেখুন আপনাদের সাথে আবার দেখা। এতক্ষণ ছিলাম ওদিকে, এখন একটু বারান্দায় এসে বসলাম। আর কিছুক্ষণ পর পর গাড়ি, অটো, রিক্সা, ভ্যান, তারপর হচ্ছে মোটরসাইকেল, সিএনজি, বাস 24 ঘন্টায় যাওয়া আসা করে। আর এদিকে বসে আছে রিয়ামনি, তারপরে আমি যদি ক্যামেরা নিচু করি তাহলে বসে আছে আরিশা। আইসাকে গোসল করার আগে খুব খারাপ লাগছিল, এখন আমার ঠিক হয়ে গেছে, গুলো 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 গুলো। আচ্ছা তুমি যে আমাদের ভিডিওতে থাকো, তুমি কি প্রত্যেকদিন আমাদের ভিডিও দেখো? আচ্ছা কালকেরটা বাদ দিলাম, তার আগের দিনকার ভিডিও। এত জোরে জোরে মোটরসাইকেল চালায়, আমি চালাইতাম কিছুক্ষণ পর পর বাস আর বাস। আর আচ্ছা আইসাকে জিজ্ঞেস করবো, আইসা এর আগের দিন কি ভিডিও ছিল জোরে বলো। না না নাম কি ছিল, মানে ব্লগের নাম কি ছিল? রিয়ামনি বলতে পারবা? বলো। কালকের আগেরটা। হ্যাঁ রিয়ামনি বেড়েছে, তুমি পারোনি, তুমি হেরে গেলা। তুমি তো ছিলা, তুমি বলতে পারলো না কেন বলো? আইসা বলতে পারলো না কেন বলো? আইসা বলতে পারলো না কেন বলো? বলো, কথা বলো। জোরে জোরে। আচ্ছা ওকে ভিডিওতে নিয়ে আসার সময় বলি যে প্রত্যেকের ভিডিও দেখো কেন, বলছে হ্যাঁ দেখি, আজকে সত্যি সত্যি জিজ্ঞাসা করলাম, ও বলছে যে আমি কি হলো থাক। আচ্ছা আচ্ছা আমাদের ক্যামেরা সেট আপটা কিরকম লাগছে আজকে? এটার দাম কত? কি তুমি যে বললে 3 লাখ টাকা না? এবার তুমি ওর কানটা ধরে থাকো, তুমি এবার ওর কানটা ধরে থাকো, যেমনি তুমি কানটা ধরে থাকো, একটা কথা বলবো, ওই জন্য শুনতে না পাই। আর এই ক্যামেরাটার দাম হচ্ছে 13,000 টাকা, সত্যি কথা বলে দিলাম। আর ওই জানে 3,000 টাকা। এবার কি বললাম? শুনতে পাইনি তো। আর বারান্দা থেকে যাওয়ার পর আপনার সাথে একটু পর দেখা হচ্ছে আবার। আর আজকে ভিডিওটি করবো না, এখন 5:30 মতো বাজে, 5:30 বলছি, সরি কয়টা যেমনই 4:15 মতো বাজে, তাই রাত ফাঁকা। আর আমি হচ্ছে ক্যামেরার জন্য এই লাইটটা কিনেছি, আপনারা দেখতে পাবেন না লাইটে, এই তো দেখায় আপনাদের একটু। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা হচ্ছে এটা গ্রিন, এটা রেড, এটা হচ্ছে ব্লিঙ্ক, এটা মিক্স, সব ধরনের কোয়ালিটি। এটা হচ্ছে ব্লগিং, এটা আমি কিনেছি 1300 টাকা দিয়ে, 1300 না 65, এটা কিনেছি 1500 টাকা দিয়ে। এখন হচ্ছে রিয়ামনি গাছে একটা ফুল তুলবে, বড় ফুলটা তুলো, বড় ফুলটা তুলো, বড় ফুলটা তুললে গায়ের মধ্যে নিয়ে নিয়েছে রিয়ামনি। আরিশা আমার সাথে আজকে আছে। আর এটা হচ্ছে মানে স্টেবল কোয়ালিটিটা কিরকম একটু আপনারা কমেন্টে বলবেন। এই তো নড়া কিন্তু ক্যামেরা, এই তো তুলে ফেললো, কত বড় একটা সাইজের, কত বড় একটা সাইজের ফুল। কোন জাতের? খুবই সুন্দর। এবার আসে একটু শুকাই কিরকম,
হ্যাঁ না একটু আপনার সিনেমেটিক শুট নিয়ে নিন, আমি সিনেমেটিক শুট দেখাবো একটু আপনাদের। রেডি আছে? তোমাকে একটু সিনেমেটিক শুট দেখা। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বাই বাই।